কুকিং উইথ সৌমিতায় আপনাদের স্বাগত। আজকে রেসিপি মাটন কষা। এটা করতে যে যে উপকরণগুলি লাগছে জানিয়ে দিই। মাটন এখানে আমি নিয়েছি 700 গ্রাম, আর পেঁয়াজ 3টে বড় পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি। আর লাগছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দেবো, কাঁচা লঙ্কা, টমেটো পিউরি, গরম মশলা, তার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, এই আর লবঙ্গ আছে, এটা আমি ফোড়নের জন্য রেখেছি। আর আছে টক দই, আদা বাটা, রসুন বাটা আর কাশ্মীরি মির্চ। আমি রান্নাটা করার সুবিধার জন্য প্রেসার কুকারে মাংসটা আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে রাখবো। রেখে তারপরে আমি কড়াইতে সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করব। রান্নাটা শুরু করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ দিয়ে একটু হয়ে গেলেই, ফোড়নের গন্ধটা বেরোলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভাজতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটাটা মেশাবো। রসুনটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম। আদার পেস্টের মধ্যে আমি 3খানা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দেবো প্রয়োজন মতো হলুদ। এখানে হাফ চামচের মতো হলুদ দিলাম। আর দেবো ধনে গুঁড়ো হাফ চামচ। এটাকে একটু মিক্সিং করে নিয়ে আমি এর মধ্যে টমেটো পিউরিটা মিশিয়ে দেবো। টমেটো পিউরিটা কিন্তু কষাতে হবে। টমেটো পিউরিটা তেল ছাড়া অবধি বেশ কষাতে হবে খুব ভালো করে। না কষালে এটা গ্রেভিটা ভালো হবে না খেতে। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে এবার আমি মাংসটা মেশাবো। মাংসটা আমি প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। এটা রান্নার সুবিধা হবে, মাটন কষা করতে গেলে এটা সুবিধা হবে। আমি এইভাবে মাংসটা সিদ্ধ করে রেখেছি আর স্টকটাকে আলাদা রেখেছি। এবার মাংসটা মিশিয়ে দিই। কষা মাংস, তাই মাংসটাকে খুব ভালো করে এবার কষাতে হবে। মাংসটা দিয়ে খানিকক্ষণ কষানোর পরে একটু এর মধ্যে আমি দইটা মেশাবো। টক দই আমি 2 টেবিল চামচ নিয়ে ফেটিয়ে রেখেছিলাম। দইটা দিয়ে দিলাম আর নুন দিলাম। প্রয়োজন মতো নুন দেবেন। আর
3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। দিয়ে দইটাকে এবার মাংসের সঙ্গে ভালো করে মেশাতে হবে। এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে জিনিসটাকে রান্না করতে হবে। সবশেষে আমি মাটনটা সিদ্ধ করেছিলাম, যে স্টকটা বেরিয়েছে সেটা আমি রেখেছি, সেটা আমি প্রয়োজন মতো এতে কাজে লাগাবো। আর যদি স্টক কারণ আপনাদের যদি সেরকম না হয়, তাহলে আপনারা এতে গরম জল প্রয়োজন মতো দিতে পারেন। কষা মাংস বেশি ঝোল হবে না, অল্প হবে। এইভাবে দইটা নুনটা মিশিয়ে আমি খানিকক্ষণ চাপা দিয়ে হতে দেবো। ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় নুন ঝাল সব দেখে নেবেন। দেখে নিয়ে এবার আমি এই যে মাটনের যে স্টকটা, এই স্টকটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। যেটুকু লাগবে ব্যাস এইটুকু পরিমাণে লাগবে, কেননা মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। কষা মাংস খুব একদম গলে গেলে ভালো লাগবে না। এইবার আমি এই স্টকটা দেওয়ার পরে আমি এটাকে চাপা দিয়ে 15 মিনিট মিডিয়াম আঁচে হতে দেবো। এবার 15 মিনিট হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে। দেখুন কষা মাটন কষা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেবো। মাটন কষা রেডি। এটা রুটি, পরোটা, নান দিয়ে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।